কন্ট্রোল শিফট কিভাবে বুঝবে, সেটার জন্য কিছু কিছু সিক্রেট ট্রিক আছে, ওগুলো চলো আজকে আমরা ডিটেলে বুঝি। তো আজকের ভিডিওতে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যান্ডেলস্টিকের নাম দিয়ে আমরা বুঝবো না, আমরা ক্যান্ডেলস্টিককে তিনটা ক্যাটাগরিতে ডিভাইড করে নেব। তো আজকের এই তিনটে যে ক্যাটাগরি আমি রেখেছি, এই তিনটে ক্যাটাগরিকে তোমাকে প্রথমে ডিপলি বুঝতে হবে। তো আমরা কি বললাম, ক্যান্ডেলস্টিককে আমরা তিনটে ক্যাটাগরিতে আজকে ডিভাইড করব। তো ফার্স্টে যে ক্যান্ডেলস্টিক্সের প্যাটার্নটা আমরা দেখব সেটা হচ্ছে স্ট্রেন্থ ক্যান্ডেল। তো ফার্স্ট হলো স্ট্রেন্থ ক্যান্ডেল, সেকেন্ড হচ্ছে কন্ট্রোল শিফট ক্যান্ডেল, আর থার্ড হচ্ছে ইনডিফিশিয়েন্ট ক্যান্ডেল। তো আজকে আমরা হাজারো ক্যান্ডেলস্টিক্স এর নাম, কোনটা হ্যামার কোনটা ডোজি, ওগুলোর ব্যাপারে বলবো না, ওগুলো আমি আগে বলে এসেছি। আজকে আমি শুধু এই তিন টাইপের ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নের ব্যাপারে বলবো। কেন আমি পুরো ক্যান্ডেলস্টিক্স এর এই যে চার্ট আছে সেটাকে এই তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করেছি, সেটাও আজকে আমরা শিখবো। তো ফার্স্টেই আসছি স্ট্রেন্থ ক্যান্ডেল। স্ট্রেন্থ ক্যান্ডেলের নাম শুনে আমরা কি বুঝতে পারছি, যেই ক্যান্ডেলে আমরা স্ট্রেন্থ বুঝতে পারি, যে ওই ক্যান্ডেলটা রেখে আমরা এটা বুঝবো যে মার্কেটে এখন বায়ার্সের স্ট্রেন্থে রয়েছে না সেলার্সের স্ট্রেন্থে রয়েছে। তো এবারে স্ট্রেন্থ ক্যান্ডেল দু রকম হতে পারে, বুলদের জন্য একটা স্ট্রেন্থ ক্যান্ডেল হতে পারে, বিয়ারদের জন্য একটা স্ট্রেন্থ ক্যান্ডেল হতে পারে। তার মানে বায়ার্সের জন্য যে স্ট্রেন্থ ক্যান্ডেল হবে সেটা হচ্ছে অবশ্যই গ্রিন ক্যান্ডেল হবে। আর যখনই তুমি স্ট্রেন্থ ক্যান্ডেল বলছো, স্ট্রেন্থ ক্যান্ডেল অলওয়েজ সাইজে একটু বড় হবে, কেন এখানে স্ট্রেন্থ বোঝা যাচ্ছে। আর যখন বুলদের জন্য গ্রিন স্ট্রেন্থ ক্যান্ডেল হবে, মেক শিওর সেই স্ট্রেন্থ ক্যান্ডেলের উপরে কোনো উইক থাকবে না, নিচে হতে পারে একটা ছোট উইক আছে। এটা হচ্ছে তোমার বুলিশ